পনির মশলা। হ্যাঁ বন্ধুরা, পনির মশলা এটা খেতে খুবই টেস্টি লাগে। ফ্রাইড রাইস বা রুটি বা লুচি পরোটার সঙ্গে দারুণ যায়। আর এর মধ্যে কিছুটা পরিমাণ আলু দিয়েছি, আলু পনির মশলা। তো চলুন দেখা যাক কীভাবে রেসিপিটা করি। এখানে 250 গ্রাম পনির আছে, এটা আমি পছন্দ অনুযায়ী পিস করে নেব। এটা কেনা পনির বন্ধুরা। তা এটা যদি একটু ছোট ছোট করে কাটি তাহলে যে মশলা, পনির মশলা, এটা মশলাটা কিন্তু পনিরের মধ্যে যাবে। আর ছোট করলে কি হবে, খেতে ভালো লাগবে। বেশি বড় করলে ভেতরে কিন্তু মশলা যায় না, ভালো লাগে না। সেই জন্য আমি একটু ছোট ছোট করে পনিরটা কেটে নেব। দেখুন এইভাবে পনিরগুলি কেটে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ নিয়েছি, একটা বড় টমেটো নিয়েছি, আদা, রসুন, কিছুটা কিশমিশ, রোস্টেড চিনাবাদাম, দারচিনি, একটা কাঁচা লঙ্কা, লবঙ্গ, এলাচ, সাজিরে, সামরিচ আর একটা কেওড়ার 4 ভাগের হাফ ভাগ নিয়েছি। পনির মশলা যেহেতু, সেই জন্য মশলাটা একটু অন্যরকম আজকে বন্ধুরা। আর এই মশলাগুলো কিন্তু বিরিয়ানির মশলা, সেগুলোই নিয়েছি। এখানে 4-5টা আলু কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি, যেহেতু পনিরটা খুব সফট, বেশিক্ষণ কিন্তু মশলাতে জাল লাগবে না, সেই জন্য আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি। অপশনাল, আপনারা সিদ্ধ নাও করতে পারেন। আর এখানে রিফাইন তেল দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। আর যে মশলাগুলো দিয়েছি সবগুলি কিন্তু একসঙ্গে ঢেলে দেব, ঢেলে দিয়ে ফ্রাই করতে হবে। আর এই মশলাটাই হচ্ছে আজকের রেসিপির মানে মেন উপকরণ, যে এটাতেই যে মশলা, এটাতেই টেস্ট, যে গ্রেভিটা হবে এটাতেই কিন্তু একটা অন্যরকম টেস্ট হবে। আর সব মশলাগুলি একসঙ্গে দিয়ে দিয়েছি। বাদামটাও যেহেতু রোস্ট করা আছে, শুকনো খোলায় ভেজে, এটা কিন্তু শুকনো খোলায় ভেজে খোসাটা ছাড়িয়ে নেওয়া আছে। ভালোভাবে কিছুক্ষণ নাড়তে হবে, হলুদ দেব না। আর ভালোভাবে ফ্রাই হয়ে গেলে কিন্তু এটা নামিয়ে নেব। এখানে কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। এটাকে পনির গ্রেভিও বলতে পারেন বন্ধুরা। আর মশলাটা দারুণ টেস্টি হয়। এই উপকরণগুলি ফ্রাই হয়ে গেছে, এবার এটা তুলে নেব। তুলে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখুন বন্ধুরা। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং প্রণাম। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেও আবার আনসাবস্ক্রাইব করে দেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি ভুল করে সাবস্ক্রাইব করে দেন না ভুল করে আনসাবস্ক্রাইব হয়ে যায়, কোনটা বুঝতে পারি না। দেখুন, আপনারাই তো আমাদের বন্ধু। ভুল ত্রুটি হলে সেটা কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমরা কিভাবে মোটিভেটেড হব, কিভাবে এগিয়ে যাব, কিভাবে সাফল্য পাবো বলুন। এখানে আবার তেল দিয়ে দিলাম, তেল দিয়ে কিছুটা নুন দিলাম, দিয়ে পনিরটা ফ্রাই করে নেব। পনিরে কিন্তু কোনো রকম নুন হলুদ মাখাইনি, যে নুনটা দিয়েছি ওটাই কিন্তু হয়ে যাবে। পনিরটা ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না। লাল লাল হয়ে গেলেই কিন্তু তুলে নেব পনিরটা উল্টে পাল্টে।
পনিরগুলো ফ্রাই হয়ে গেছে বন্ধুরা, এবার তুলে নেব। এবার যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, খুব বেশি সিদ্ধ করিনি, মানে 70% সিদ্ধ হয়েছে, এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর ভাজলে কিন্তু বাকি যে মানে শক্তটা আছে সেটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে, কারণ গ্রেভিটা দিয়ে বেশিক্ষণ তো জ্বালানো যাবে না, সেজন্য পনিরটা যেহেতু সফট সেজন্য আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ না করলেও হতো, একটু ঢেকে ঢেকে দিয়ে ভাজলেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। এবার যে মশলাটা, এই মশলাটা পেস্ট করে নেব, কোনো রকম জল দেব না বন্ধুরা। আর এই গ্রেভিটাই কিন্তু দারুণ লাগে, দারুণ টেস্টি হয়, আপনারা বাড়িতে করবেন দেখবেন খুবই ভালো লাগবে। দারুণ একটা রেসিপি, দেখুন পেস্ট হয়ে গেছে, দারুণ একটা স্মেল বেরোচ্ছে। তা আলুটা এদিকে ফ্রাই হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে নেব, পুরো আলুগুলো একদম লাল লাল হয়ে গেছে, আর মানে যেটুকু বাকি ছিল সব তো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, এবার গ্রেভিটা দেব। এখানে আমি সর্ষের তেল দেব, আগে যেহেতু রিফাইন অয়েল দিয়ে পনির আলু ভেজেছি আর মশলাটাও করেছি, সেই জন্য এবার সর্ষের তেল দেব। দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লোতে করে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে বন্ধুরা। দিয়ে এখানে হলুদ দেওয়া হয়নি, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর দেব কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, কারণ গ্রেভিটা প্রচুর ঝাল হবে, এটা কালারের জন্য জাস্ট দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু, আর আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। আর যে মানে মশলাটা দেওয়া হয়েছে যথেষ্ট ঝাল আছে, একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, পনির যেহেতু একটু চিনি দিতেই হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। দিয়ে এটা ভালোভাবে কষতে হবে, কষে এই জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এইভাবে নাড়তে হবে, নাড়তে নাড়তে, এমনিতেই তো ভাজা আছে, মানে মশলাগুলো ফ্রাই করেই তো গ্রেভিটা করা হয়েছে, তার জন্য খুব বেশি আর কষানোর দরকার নেই। এখানে পরিমাণ মতো সামান্য একটু জল লাগবে, যাতে একটু 2 মিনিট থেকে 3-4 মিনিট যাতে কুক হয় হাই ফ্লেমে। আর দেওয়ার দরকার নেই। আলু আর পনিরটা এবার দিয়ে দেবো, এটা যেহেতু গ্রেভি মশলা পনির, সেই জন্য মশলা আর পনির থাকবে, ঝোল থাকার কোনো কথাই নয়। যাই হোক, দেখুন খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, মনে হয় এখনই খেয়ে নিই। তা বন্ধুরা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা পাশে থাকলেই কিন্তু মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে। আর এইখানে কিছুটা পরিমাণ টক দই দেব। টক দই দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে বন্ধুরা, না হলে কিন্তু এটা ফুটে যাবে। টক দইটা দিয়ে একদম লো করে দিতে হবে, আর আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে সমস্ত দইটা পুরো পনিরের মধ্যে চলে যায়। দেখুন পনির একদম রেডি হয়ে গেছে, দারুণ স্মেল বেরোচ্ছে বন্ধুরা।
দারুণ লাগে খেতে, আর এই মশলাটার জন্য মেনলি। তাই এবার এখানে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব, আর কিছু দেওয়ার নেই। এবার এটাকে সার্ভ করব। এটা ভাত, রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগে, ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই বন্ধুরা। খুব সুন্দর হয়েছে। তা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই। আজ এই অবধি। আর এইভাবে পনির মশলা বানিয়ে বাড়িতে খান সকলে মিলে।